মধ্যে একটি ছোট্ট বালিকা লুকিয়েছিল এবং মাঝে মাঝেই সেটা প্রকাশ হয়ে পড়ত। বিশেষ করে অসুখের সময় মায়ের বালিকা ভাব বিশেষভাবে প্রকাশিত হতো। আসুন আজ আমরা এই ব্যাপারটা সবার সাথে শেয়ার করি এবং নিজেরাও জানি এবং উপভোগ করি। শ্রীমা তখন জয়রামবাটিতে অসুস্থ। মায়ের এক সন্তান রোজ ভোরবেলা এবং রাত্রে শোবার আগে মায়ের ঘরে গিয়ে খোঁজ করে আসেন শ্রীমা কেমন আছেন। একদিন ভোরে গিয়ে মাকে কুশল সমাচার জিজ্ঞাসা করতেই শ্রীমা বললেন, বাবা ভালো আছি, একটু খিদে পাচ্ছে। মায়ের চোখে মুখে ছোট্ট বালিকার মতো ভাব। কথাগুলিও বললেন বালিকার মতো আবদারের সুরে। মায়ের ইচ্ছা বুঝে মায়ের জনৈক সেবিকা একটি ছোট টেকোয় ছাতুর মতো একটা জিনিস কিছুটা নিয়ে এলেন। জিনিসটির আঞ্চলিক নাম ময়নাকোটা। টাটকা ভাজা খইয়ের ভিতর যে আধকোটা মুড়ির মতো খই থাকে, তার সঙ্গে পরিষ্কার ভাজা তিলের গুঁড়ো এবং কিছুটা ঝাল নুন মিশিয়ে তৈরি হয় ময়নাকোটা। জিনিসটি মুখরোচক, লঘুপাক এবং সুস্বাদু। মায়ের খুব প্রিয়। সেবিকা জিনিসটি সেবক সন্তানের হাতে দিতেই মা ছোট্ট মেয়ের মতো আবদার করে বললেন, খাইয়ে দাও। সন্তান একটু ইতস্তত করছিলেন, কারণ ময়নাকোটা বস্তুটি তিনি আগে কখনো দেখেননি। জিনিসটি মায়ের অসুস্থ শরীরের পক্ষে উপযোগী কিনা তাও তিনি জানেন না, কিন্তু মা ততক্ষণে সাগ্রহে মুখ বাড়িয়ে দিয়েছেন, কাজেই আর ভাবনা চিন্তা করতে পারলেন না। মায়ের বিছানার উপর বসে একটু একটু করে সেই খাবার মায়ের মুখে দিতে লাগলেন। খেয়ে দিয়ে মায়ের চোখে মুখে বালিকার মতো তৃপ্তি ও আনন্দ ফুটে উঠল। শ্রীমার বুদ্ধিমত্তা, দূরদর্শিতা প্রভৃতি গুণগুলির সঙ্গে সঙ্গে যখন তার বালিকার মতো সরলতার কথা ভাবি, তখন মনে হয় একই জীবনে এই দুইয়ের সমন্বয় কি করে সম্ভব হতে পারে। শ্রীমা হারিকেন লণ্ঠনের চিমনি খুলতে পারতেন না, বলতেন ওতে অনেক কলকবজা। একটি মেয়ের বুদ্ধির প্রশংসা করে বলেছিলেন, অমুকের বউ ঘড়িতে দম দিতে জানে। নিবেদিতার প্রদত্ত শ্রেষ্ঠ ভক্তি অর্ঘ্যকে শ্রীমা কত সহজে সকৌতুকে গ্রহণ করেছিলেন। নিবেদিতা কয়েকটি বাংলা শব্দে শ্রীমাকে বলেছিলেন, মাতৃদেবী আপনি হন আমাদিগের কালী। শ্রীমা হেসে বলেছিলেন, না বাপু, আমি কালী হতে পারবো না, জিভ করে থাকতে হবে তাহলে। দেবীত্বের সাথে অতি সহজ মানসী ভাবের অপূর্ব সম্মিলন। মায়ের বালিকা ভাবের আরেকটি দৃষ্টান্ত। কোয়ালপাড়ার জগদম্বাশ্রমে একটি দোলনা খাটানো হয়েছিল। অনেক সময় মাই দোলনায় বসে দোল খেতেন, ভক্ত মেয়েরা দুলিয়ে দিত। কখনো বা ভক্ত মেয়েদের কেউ দোল খেত আর মা নিজেই দোল দিতেন। ক্রীড়াচঞ্চল ছোট্ট মেয়ে যেন একটি, সমবয়স্কদের সঙ্গে নির্মল আনন্দে রত। বালিকার মতো মান অভিমানের একটি দৃষ্টান্ত। জয়রামবাটিতে একদিন রাঁধুনি না থাকায় নলিনীদি রুটি সেঁকছেন, শ্রীমা রুটি বেলছেন। মায়ের একটি সন্তান মাকে রুটি বেলে দিয়ে সাহায্য করছেন। নলিনীদি হঠাৎ বলে বসলেন, পিসিমার অর্থাৎ শ্রীশ্রীমার রুটি ভালো হচ্ছে না। এই শুনে শ্রীমা ছোট্ট মেয়ের মতো অভিমান মুখ ভারী করে বেলুন ঠেলে দিয়ে বললেন, রইল তোমার রুটি বেলা।
আমার রুটি যদি ভালো বেলা না হয় তবে আমি আর বেলবো না। সন্তান মুশকিলে পড়লেন, নানাভাবে মাকে প্রবোধ দিতে লাগলেন। মা বললেন, আমি সারা জীবন রুটি বেলে আসছি, আর আজ আমার রুটি খারাপ হলো। সন্তানটি বুঝিয়ে বললেন, না মা, আপনার রুটি খুব ভালোই হচ্ছে। নলিনী দিদি কি করে জানলেন কোনটি কার বেলা রুটি? দুজনের রুটিই তো একত্রে আছে, মিছিমিছি আপনাকে দোষ দিচ্ছেন। আপনার রুটি খুব ভালোই হচ্ছে। তিনি চাকি বেলুন আবার এগিয়ে দিলেন। বালিকার মুখে হাসির রেখা ফুটল। আবার দুজনে কথাবার্তা বলতে বলতে আনন্দে রুটি বেলা চালিয়ে যেতে লাগলেন। কিছুক্ষণ আগের মান অভিমান তখন সম্পূর্ণ ভুলে গেছে সেই বিরাট শিশু। নিবেদিতাও লিখেছেন এক পত্রে, শ্রীমা বালিকার মতোই হাসি খুশি।